ভূমধ্যসাগর থেকে গাজা উপকূলের দিকে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বর্তমানে আন্তর্জাতিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ফ্লোটিলা শব্দটির অর্থ মূলত জাহাজ বা নৌকাবহর। সাধারণত একসাথে কয়েকটি নৌযান, জাহাজ বা নৌকার বহরকে ফ্লোটিলা বলা হয়। এদিকে সুদূর পথ পাড়ি দেওয়া ৪০টিরও বেশি বেসামরিক নৌকার মধ্যে নানা প্রতিকূলতা পেরিয়ে অবরুদ্ধ গাজার জলসীমায় প্রবেশ করেছে একটি মাত্র জাহাজ মিকেনো। পথে রয়েছে আরও ২৩টি। এর মধ্যে অন্তত ৩৯টি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী, বলছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০০ জন আইন প্রণেতা, আইনজীবী ও অধিকার কর্মী অংশ নিয়েছেন এই নৌবহরে। নৌবহরটি মূলত ওষুধ ও খাদ্য সামগ্রী বহন করছে। ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে এটিকে সবচেয়ে বড় প্রতীকী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এরই মাঝে ইসরায়েলি কমান্ডোরা এই জাহাজগুলোকে আটকানোর চেষ্টা অব্যাহত রেখেছে। এর আগে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়, জলকামান ছুড়ে আক্রমণ চালায় এবং আন্তর্জাতিক জলসীমায় সক্রিয় কর্মীদের আটক করে। ফ্লোটিলা কেবল সাহায্যের বহন নয়, এটি মানবিক অধিকারের প্রতীক হয়ে উঠেছে। ইসরায়েলের ভীতি আসলে এই প্রতীকের শক্তি ও আন্তর্জাতিক জনমত তৈরির ক্ষমতার প্রতি। তাই ফ্লোটিলা যাত্রা শুধু পণ্য বহন নয়, বরং রাজনৈতিক ও মানবিক প্রতিবাদের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।